ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ইজ দাস। তো আজকে আমি জেনপাস ইউজি 2024 পেপার 1 লজিক্যাল পার্টটা সলিউশন এই ভিডিওটাই আলোচনা করব। তো বাকি সাবজেক্টেরও আমি আপলোড করে দেবো ভিডিও। তো আসো আজকের এই ভিডিওটা দেখা যাক। তো আমরা এসে গেছি লজিক্যাল রিজনিং পার্টে। তো জেনপাসে সবথেকে বেশি লজিকই নাম্বার ওঠে। তো আমরা দেখব কোন উত্তরগুলো হচ্ছে সঠিক। প্রথমে দেখো 81 নাম্বার কোশ্চেনটাই, এখানটায় বলেছে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো এখানে উত্তর হবে, তো এখানটায় উত্তর হচ্ছে অপশন সি। তারপরে বলেছে এইখানে যে ডাইসটা আছে, তো 6 যে নাম্বার, এই যে 6 এইগুলো এর অপোজিটে, অর্থাৎ এই তলা দিকে বা এর তলা দিকে বা এর উল্টো দিকে, মেন কথা 6-এর অপোজিটে কোন নাম্বারটা আছে। তো এখানে অপশন এরটা হচ্ছে কারেক্ট, 1 হবে। তারপরেও এখানে বলেছে যে 2 পজিশন অফ এ ব্লক আর শোন বিলো। এখানে তারপর বলেছে যে হোয়েন 6 ইজ অ্যাট দ্য বটম হোয়াট নাম্বার উইল বি অ্যাট দ্য টপ। যখন 6টা নিচে হবে তখন উপরে কোন নাম্বারটা হবে। তো এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার, 5। তারপর এখানে একটা সিরিজ বলে দিয়েছে, দুটো শূন্যস্থান, এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে। তো এ ডি সি এফ কোশ্চেন মার্ক এইচ জি কোশ্চেন মার্ক আই। তো দেখো এ সি অর্থাৎ বিটাকে বাদ দিয়ে তারপর সি এর পর আছে, তাহলে ই হবে। তারপরে এফটাকে বাদ দিয়ে জি, এইচটাকে বাদ দিয়ে আই, তাহলে এখানে ই হবে। তো ই কোথায় আছে আমরা আগে দেখবো, এইটাই আছে আর এইটাই আছে। তারপরে ডি, তারপরে ইটাকে বাদ দিয়ে এফ, তারপর জিটাকে বাদ দিয়ে এইচ, আইটাকে বাদ দিয়ে জে, তাহলে ই জে, অপশন বি কারেক্ট। তারপরে দেখো 85 নম্বর কোশ্চেনে আছে এস এইচ জি, আর আই এফ, কিউ জে ই, পি কে ডি, তারপর কোশ্চেন মার্ক। এই শূন্যস্থানে কি বসবে? তো তোমরা যেটা করবে, এ থেকে জে, কে থেকে টি, আর ইউ থেকে জেড, তো এরকম 10টা করে উপর নিচে লেটারগুলোকে সাজিয়ে নেবে। তো এভাবে লজিকটাকে বের করবে, তারপর দেখবে অ্যান্সার হচ্ছে অপশন ডি, ও এল সি। এরপর দেখো 86 নম্বর কোশ্চেন বডি ফিজিওলজি, তাহলে হার্ট কি হবে? তো এইটা হবে অপশন বি কার্ডিওলজি। তারপর দেখো কানাডা, চিল, জার্মানি, এটা হবে স্পেন। 8, 28, 27, তারপর হবে 65, অপশন বি। তারপর 21, 51, 15 এরকম দ্বারা নিচে কোনটা আছে দেখো। 21 আর 51-এর মধ্যে ডিফারেন্স কত? 30। আর 30 আর এখানে কত আছে? 15, মানে 30-এর হাফ। তাহলে এইখানেতে যদি আমরা দেখি 20 আর 91-এর মধ্যে ডিফারেন্স কত? 70। 70-এর হাফ কত? 35, তাহলে অপশন ডি। তারপরে ডি ডব্লিউ এইচ, যদি এটাকে আমরা এভাবে মানে এর সাথে যদি ডব্লিউ ডি এস সম্পর্কিত হয়, তাহলে এফ ইউ এল এর সাথে কীভাবে কে সম্পর্কিত হবে? এটা হবে ইউ এফ ও, অপশন এ। তারপরে দেখো এম কে ইস টু 169 বাই 121 ডবল ইস টু জে এইচ ইস টু ড্যাশ। তাহলে এম হচ্ছে 13 নম্বর অক্ষর, আর কে হচ্ছে 11, 13 স্কোয়ার 169, 11 স্কোয়ার 121। তাহলে জে হচ্ছে 10 নম্বর আর এইচ হচ্ছে 8 নম্বর অক্ষর, তাহলে 10 স্কোয়ার 100, 8 স্কোয়ার 64, অপশন সি। তারপর বলছে যে এখানে যে 4টে যে ওয়ার্ড আছে না, কোনটা বাকিদের থেকে আলাদা। তো এখানে প্রত্যেকটাই কোনো না কোনোভাবে প্রাণ নিয়ে সেটা কিল হোক, মার্ডার হোক বা অ্যাসাইনেট হোক, কিন্তু কিডন্যাপ শুধু অপহরণ করা, মানে প্রাণে মেরে দেওয়া নয়। তারপরে রোস্ট, এইটাকে যদি আমরা পি কিউ ওয়াই ইউ আর এইভাবে লিখতে পারি কোডে, তাহলে এস এল ও পিপি ওয়াই এইটাকে কীভাবে লিখতে পারবো, কীভাবে তো এইটার অ্যান্সার হবে অপশন ডি। তারপর এখানে বলেছে অর্ডারকে যদি এভাবে লেখা হয়, বোর্ডকে যদি এভাবে লেখা হয়, তাহলে এ বি ও ডি ই এটাকে কিভাবে লেখা হবে? তো এই হিসেবে লেখো। দেখো এ আছে, একে তাহলে ভাগ দিয়ে, ভাগ কোথায় আছে? প্রত্যেকটাতেই। তারপর বি, বি এতে কী হবে? স্টার, ভাগের পর স্টার কোনটাই আছে? এইটাই আছে, এইটাই আছে, এইটাই আছে, তার মানে এইটা হবে না। তারপরে ও আছে, ও এতে কী আছে? ক্রস, ক্রস এইটাতে আছে আর এইটাতে আছে, মানে এটাও হবে না।
তারপরে ডি আছে, ডি এতে এই যে ডলারের চিহ্ন, অর্থাৎ এটাও হবে না, অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে যে ইট বিপি, এটা মানে হচ্ছে রোজেস আর ব্লু, আর সিক হি এর মানে হচ্ছে রেড ফ্লাওয়ার্স, পি মিট হি এর মানে ফ্লাওয়ার্স আর ভেজিটেবলস। তাহলে রেডকে কীভাবে কি কোড দিয়ে লেখা হয়, এটা হচ্ছে অপশান ডি SIKC কেইজো। বাকিগুলো ওলট পালট আছে, কিন্তু সিকটাই শুধু রেডটা কি ডিনোট করছে। তারপর হচ্ছে ক্যারেক্টারকে যদি 2 4 1 6 1 2 3 7 6 এভাবে লিখি, চিলড্রেনকে যদি এভাবে লিখি, তাহলে HIRALAL হিরালাল এটা কীভাবে লিখব? তো এটার অপশান ডিটা কারেক্ট অ্যান্সার। 4 8 6 1 5 1 5 এই যে এইখান থেকে দেখবে ওয়ার্ডগুলোকে কোনটা কত নাম্বার দিয়ে প্রত্যেকের নাম্বার এইখান থেকে বের করে লিখে নেবে, দেখবে এইটাই আসছে। তারপরে 97 দেখো তিনটে এই যে এরকম আছে, তিনটের মাথায় এইটা, তারপরেরটাতে কি হচ্ছে 3টে ডট এর ধারেই আছে, শুধু এইটাকে ঘুরে যাচ্ছে। সিমিলারলি যদি এইটা এই ধারে থাকে, এই দুটো এইখানে, তাহলে তারপরে কী হবে, এই ধারেই থাকবে, শুধু এইটা ঘুরে যাবে। কোথায় আছে? অপশান ডি এতে, তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এরপর বলছে যে এইটাকে, এই নাম্বারটাকে যদি 2 4 7 5 9 6 এটাকে যদি আমরা আয়নায় ফেলি তাহলে কীরকম দেখাবে? তো অনেকে যেটা ভুল করছে, এই যে এইটাও করে দিচ্ছে অনেকে। তো এইখানটায় দেখো যে 6টা আছে সেইটাকে উল্টে দিয়েছে, এটা 6-এর ক্ষেত্রে হয় না, এটা 9-এর ক্ষেত্রে হয়, এটা একটু লক্ষ্য রাখবে। তো এখানটায় অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6টা এরকম ঘুরবে আর 9টা এরকম হবে। কোশ্চেন নাম্বার 99 বলেছে যে কোনো আয়নাতে যদি দেখায় যে ঘড়িতে 9:30 বাজছে, তাহলে প্রকৃত সময় কত? এখানে ঘড়িতে ধরে নাও 1 থেকে 12 লেখা নেই, মানে 9:30 বাজলে যেমন দেখায় আয়নাতে সেরকম দেখাচ্ছে। তাহলে 9:30 মানে কি? এটা যদি একটা ঘড়ি ধরি, মানে এইখানটায় 30 যেহেতু, এবার এইটা যদি 9 হয়, 9:30 মানে কি কাঁটাটা একটু হলেও তো এইটাকে টপকাবে, তবেই তো 9:30। 9:30 এইখানে কখন থাকবে? যখন পুরো 9টা বাজবে, তারপর তো আস্তে আস্তে এই ধারে সরবে। তাহলে যদি এই ধারে হয় এটা 3, অনেকে 3:30 করছে, কিন্তু না, এইটার সাথে এই ধারে হলে কী হবে, একটু হলেও 3-এর আগে, অর্থাৎ অপশান এ 2:30 উত্তর হবে। তারপরে বলেছে যে এইখানটায় যে চিহ্নগুলো দিয়েছে সংকেত, এইটা দিয়ে এখানে কোন বৃত্তগুলো হবে, তো এটা অপশান সি হবে। তো এই গেল লজিকের অ্যান্সার, বাকি সাবজেক্টের অ্যান্সারও আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আবার দেখা হবে পরে ভিডিওয়ে।